সারাদিন পরিশ্রম করে এই শাপলা চত্বরে এসে বিশ্রাম করা ঘুমন্ত মুসলমানদের উপরে যে গণহত্যা চালানো হয়েছিল তার প্রতিবাদ জানাতে ইসলামী ছাত্র শিবির এখানে উপস্থিত হয়েছে। আমরা 2013 সালে 5ই মে বাংলাদেশের ইতিহাসে একটি গণহত্যা দেখেছি, যে গণহত্যায় দেখেছি বাংলাদেশের মানুষদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা হয়েছে। আমাদের দাবি ছিল একটাই, যারা আমাদের প্রাণের চেয়ে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, আমরা তাদের বিচার চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকার, আমাদের কওমি মাদ্রাসার এতিম ছেলেদের উপরে, সাধারণ ছেলেদের উপরে, বাংলাদেশের আলেম ওলামার উপরে, ইসলামপন্থী মানুষদের উপরে ইতিহাসের বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল। আজকে এত বছর পরেও আমরা দেখছি এই গণহত্যার কোন বিচার এখনো হয় নাই। আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, উনি একটি তালিকা করেছিলেন যারা যারা এখানে গণহত্যার শিকার হয়েছে, কিন্তু উনি সরকারে যাওয়ার পরেও এখনো এই গণহত্যার বিরুদ্ধে উনি কোন স্পষ্ট কোন কার্যক্রম আমরা তার দেখতে পাই নাই। আমরা দেখেছি এই আসিফ নজরুল, সে ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা এই গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোন সুনির্দিষ্ট মামলা কোন আদালতে হয় নাই। আমরা এই আসিফ নজরুলদেরকে, যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।